ঢাকা থেকে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার সময় তার পরিবারের স্ত্রী, কন্যা, মা, সন্তান সহ ভাবি সহ 7 জন নিহত হয়েছিলেন। তো কারণ গাড়ি চালক এনায়েত আকবর, তাকে খুঁজে বের করা দরকার। ছবি দিয়ে দিলাম, দেখা মাত্র শেয়ার করে দিবেন, 999 নম্বরে ফোন দিবেন, কারণ তার বিচার হইতে হবে। ওনার বোন মানে কি ওই গাড়িতে ছিল? হ্যাঁ, গাড়িতে একই আনতে গেছে, আর স্বামীর আনতে গেছে, বাহারে আনতে গেছে। বোনের মেয়ে, বোনের শাশুড়ি, বোনের নানি শাশুড়ি, বোনের জাল, বোনের 3 জালের মেয়ে, হের মেয়ে সহ 3টা, মোট 7 জন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছে, যা এই মুহূর্তে ভাইরাল। নেট দুনিয়া তুলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আসুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত একটি লাইক করে দেখতে থাকি। ওনার বোন মানে কি ওই গাড়িতে ছিল? হ্যাঁ, গাড়িতে একই আনতে গেছে, আর স্বামীর আনতে গেছে, বাহারে আনতে গেছে। বাহার হয়েছে ওনার হাজব্যান্ড, বোনের জামাই, এর বোনের জামাই, বোনের মেয়ে, বোনের শাশুড়ি, বোনের নানি শাশুড়ি, বোনের জাল, বোনের 3 জালের মেয়ে, হের মেয়ে সহ 3টা, মোট 7 জন। 7 জনের মধ্যে এর ইজার বোন ছিল একটা, বোন যেছে আসলে মর্মাহত। আমরা দুঃখিত আসলে যে সারা বাংলাদেশের মানুষ মর্মাহত এই বিষয়টা নিয়ে। একটু আপা আসলে আপনাকে প্রশ্ন করাটাও আমাদের কেমন যেন লাগছে, প্রশ্ন লাগছে, সাহস পাচ্ছি, তবুও করছি জানার জন্য যে সেই পরিস্থিতিটা কেমন ছিল একটু যদি বলতে। আমার বোনের মেয়ের বোন নাই, ভাই নাই। আমি বোনের মেয়ের ন্যাশনালে নিয়ে গেছি, যাই দেখি ন্যাশনালে বোন অক্সিজেনের তলে বলতেছে ডাক্তার, আর বোনের মেয়েরা মারা চান, আর মা সুস্থ আসেনি। ডাক্তার চাইছে, মিথ্যা কথা কইতেন না, ন্যাশনালে ডাক্তার দৌড়িয়ে আইসে, ডাক্তার চাইছে, চাই কইছে নাই। আর বোনের কাছে গেছে, বোনের লগে ছোট ভাই আছে, বোন আছে, ছোট ভাইও গাড়িতে আসছিল একই সাথে। আচ্ছা, একটু আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু উনি কান্না করছে, একটু শুধু একটা কথা, যে কোন সরকারি আর প্রাইভেটের ভিতরে কোনো ব্যবধান না থাকে, শুধু ওরা প্রাণ বাঁচাইতে হইব আগে, তারপরে সরকারি ফাইম হবে, প্রাইভেট হবে। আগে প্রাণ বাঁচাইতে হইব। অনেক কান্নাকাটি করছে, ফাইমে যাই আমি ডাক্তারের পাশাপি হচ্ছে, ডাক্তার আর বোনরে একদম ডাক্তারে দেখেও না, একটু ধরিও দেখে না, শুয়েও দেখে না, বুঝছেন নি। তখন ডাক্তারে এর বোনরে ঢুকতে দেয় না, হাসপাতাল বাইরে রাখছে, বাইরেতে একটু ঢুকতে দিব। এরা ডাক্তারে বচ্চা দিচ্ছে, ডাক্তার আপনারও তো মা বোন আছে, আমার বোনটারে একটু দেখেন না। বচ্চা ওদের কাছে আনার আল্লাহ দোয়া লাগান, একটু দেখেন আমার বোনটারে। কিন্তু ন্যাশনাল আল্লাহরা বলছিল জীবিত ছিল, বুঝছেন, আসছে সুস্থ, কিন্তু ওই দেখার না, অসচেতনের কারণে ওইখানে মারা গেছে, আপনার কি হয়? আমার ক্লাসমেট এটা। আমার এখন বিয়ে হয়েছে 15 বছর। আমার এর আগ থেকে এর সাথে পরিচিত, এবং আমগো ফ্যামিলির মতো, আমার বোনের মতো। আমি যখন এর সাথে সম্পর্ক, তখন এর বোন ছোট ছিল, 7-8 বছর ছিল। যদি আপনি আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু উনি কান্না করছে, আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলবেন যে বাহার ওমান প্রবাসী ছিল, তার স্ত্রী হচ্ছে তার বোন, এই তো নাকি? তো বাহারের সাথে তার স্ত্রী মানে শেষ কথা কবে হয়েছিল, বা কি কতটুকু জানতে পেরেছেন আপনারা? গাড়িতে তো অনেক কথা হয়েছিল, গাড়িতে একই সিটে বসা ছিল না পাশে, তো অনেক কথাই হয়েছে। এগুলো তো আর আমরা জানি না, যতটুকু জানা হয়েছে মানে গাড়িতে যখন লাস্ট কল ভিডিও কল নিয়ে দিচ্ছে, ভিডিও কলে এদের সাথেও কথা কইছে, একই সাথে বসা ছিল, এরকম হাত দেওয়া ছিল, লাস্ট কথা এরকমই হয়েছে। হেয়ার পরে মনে ড্রাইভারের অসচেতন দেখি বাহার সামনে আসি বসছে, বাহারটা সামনে আসি পড়ছে, ড্রাইভারকে একটু সচেতন করার জন্য, যে ওই ফেনি আসছে আর একটা গাড়ির সাথে বেড়ে ইয়ে দিচ্ছে। তখন ওইখানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হইতো, ওই অ্যাক্সিডেন্টটা এখানে না, ওই বাড়ির সামনে আসি এক বুঝলে হয়েছে, বুঝছেন না। আচ্ছা, প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, এইভাবে যাতে আর কোনো ফ্যামিলি ফুল ফ্যামিলি না যাওয়া হয়, এটাই। এবার ফুল ফ্যামিলি যায়। আজকে বাহার আসছে, তার মার সাথে কথা বলবো, তার মেয়ের সাথে 2.5 বছর মানে 3টা বছর মেয়েরে দেখে না। খেয়াল আছে নোয়াখালীর ওমান প্রবাসী বাহারের কথা? ঢাকা থেকে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার সময় তার পরিবারের স্ত্রী, কন্যা, মা, সন্তান সহ ভাবি সহ 7 জন নিহত হয়েছিলেন। তো যাদের এই ভিডিওটা, আমার ভিডিওটা দেখছিলেন, আরেকবার আজকে এই ভিডিওটা শেয়ার করেন, কারণ গাড়ি চালক এনায়েত আকবর, তাকে খুঁজে বের করা দরকার। ছবি দিয়ে দিলাম, দেখা মাত্র শেয়ার করে দিবেন, 999 নম্বরে ফোন দিবেন, কারণ
তার বিচার হইতে হবে। এখন এই এনায়েত আকবরের ছবি যখন সামনে আসছে, কমেন্টে সবাই গণহারের ড্রাইভারদের দোষ দিচ্ছেন। আসলে কি তাই? না, সবাই কিন্তু এনায়েত আকবরের মতো ড্রাইভার না। বিশেষ করে অল্প বয়সী ড্রাইভার, বেশি বয়সী ড্রাইভার ফ্যাক্ট না। আমি নিজেও এক ড্রাইভ করি, আমার পার্সোনাল গাড়ি। আমি কখনো একটা মুরগির বাচ্চাও গাড়ির সামনে পড়লে আমি এটা মারার চেষ্টা করি না। নিশ্চয়ই প্রত্যেকটা ড্রাইভার তাই করেন, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে ড্রাইভাররা নেশা করেন। এরকম যে সকল ড্রাইভার আছে তাদের গাড়িতে ওঠা চলা অথবা তাদেরকে আপনার গাড়িতে চাকরি দেওয়াটা বন্ধ করেন। এখন এনায়েতকে কেন আমরা খুঁজছি? প্রবাসী বাহারের কিছু বক্তব্য দিন আমি আপনাদেরকে বলছিলাম যে বাহার কান্না জড়িত কণ্ঠে বলতেছিল, যখন গাড়িটা খালে পড়ে গেছে একদম বাড়ির কাছাকাছি আইসা, এর আগে কুমিল্লাতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল, কারণ ড্রাইভারের চোখে ঘুম ছিল। সেই ঘুম ঘুম চোখে গাড়ি ড্রাইভ করতেছিল। বাবা, এরকম অবস্থা তুমি কেন ড্রাইভ করবা? আর তুমি যদি রাত্রে গাড়িটা নিয়ে বের হইবা, তাহলে দিনের বেলা তুমি কেন ঘুমাই গেলা না? এই যে ওভার কনফিডেন্স মাঝে মাঝে বিপদ আনছে কিনা। ফেরার পথে তিনি ছাড়াও প্রবাসীর গাড়িতে 12 জন যাত্রী ছিলেন, 5 জন বের হইতে পারছে। তা আমি আবারও আমার এই ভিডিওর মাধ্যমে বলি যে আপনারা যারা পরিবারের একজন লোকরাতে পুরা গোষ্ঠী জ্ঞাতি খাদানা সহ গাড়িতে উঠে এয়ারপোর্ট দেখবেন দৌড় দেন, আপনাদেরও আক্কল হওয়া উচিত এই ঘটনার মাধ্যমে। এরপরও কালকে দেখছি এক পরিবারের 15 জন গেছে এয়ারপোর্টে একজনরে আনতো। ভাই, আপনারা সচেতন হইবেন না? তাহলে মরেন রাস্তাঘাটে। এনায়েতদের আর দোষ কি? তারপরে এনায়েতদের দোষ আছে, কারণ এই কি বলা যে প্রবাসী বাহার উদ্দিনের যে অভিযোগ, কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে উঠতে তাকে সতর্ক করে বিরতি নিতে বলা হয়। তো সে কথা শুনে নাই, না শুনে চোখে ঘুম নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অবশেষে তার ঘুমের কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে পানিতে ডুবে। এমনকি এই গাড়ি চালক আকবরের একটা টিকটক আমরা দেখতে পেলাম যে সে নিজেই ভিডিও করছে মিউজিকের সঙ্গে। সেখানে বলতে শোনা যাচ্ছে, অল্প বয়সেই গাড়ি চালানো শিখেছি, ওস্তাদের ভালোবাসায় ড্রাইভার হয়ে গেছি, অল্প দিনে ওস্তাদের শিক্ষা দিছে মন ভৈরা, তাই তো আজ গাড়ি চালাচ্ছি সারা দেশ। তো দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন এবং নতুন কোনো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।